দেখি কি হয়। তাইলে ওরা অগমত থাক, কারণ ওরা সারাদিন খেলবো না মাছ ধরবো তাতে আপনার আমার কি? আজকে আসুক, তারপরে দেখাবো নে অগ কি আর আমার। লুক এট মি, আমি তোমাকে মাশরাফি বানাবো। মাশরাফি বিন মুর্তজা সবচাইতে সেরা। ব্যাট তো রাখলা, এখন মাছের কি হইব? নাই তো। আচ্ছা আমি দেখি না। আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় পায়েস রেসিপি। এটা আমরা বাসায় নিজেরাই খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবো। আজ আমি এটা গুঁড়া দুধ আর লিকুইড দুধ দিয়ে তৈরি করব। দুধের সরে সরে ভরা এই পায়েসটা খেতে যে কত মজার, আমরা কিন্তু কম বেশি সবাই জানি পায়েস খেতে কত মজা। মা, তো চলুন দেখি আপনাকে এক কাপ চা করে দিব? প্রণালী। চা চা, লিটারের মতো সারা জীবন তো শুধু চাই খাওয়ালে। ওই যে দেখো পানিটা যখন দেখো দেখো, কুসুম গরম টিভিতে পায়েসের একটা নতুন রেসিপি দেখাচ্ছে। 1 কাপ পরিমাণ মাঝে মধ্যে এগুলো করলেও তো পারো। কিন্তু মা, আপনার তো মিষ্টি খাওয়া একদম নিষেধ। শরীরের কথা বলে বলে তো পার পেয়ে যাও তুমি। আসল কথা কি, আমার জন্য কোনো কিছু করতেই তোমার ভালো লাগে না। কি যে বলেন মা। আচ্ছা বলেন তো আমাকে, আপনার কি লাগবে বল। সব ফরমায়েশের কথা কি শোনো? সেজন্যই তো বলি, একজন কাউকে এনে দাও যাকে আমি একটু বাজারে পাঠাতে পারি, এইটা ওটা আনাতে পারি, ছোটখাটো সংসারের কাজকর্ম করাতে পারি। কি হয়েছে মা? কি আর হবে, কপাল। আমার তো এমনই কপাল। তোকে কতবার বলেছি না, একটা কাজের মেয়ে অন্তত জোগাড় করে আন। হ্যাঁ, গ্রামে খোঁজ লাগিয়েছি কাজের লোকের জন্য। এখন আর কেউ কাজের লোক হতে চায় না, সবাই বড় লোক। যত সব। ঠিকই বলেছিস, ঘরে বাইরে এখন আর কেউ কাজ করতে চায় না। শোনো, ছেলেকে তো দোকানের সবচেয়ে দামি আর ভালো ব্যাটটা কিনে দিয়েছি। ও যেন আশেপাশের মহল্লার সব ছেলেকে শুধু 4-6 মারতে পারে। কি হলো? দুপুর তো হয়ে যাচ্ছে, এখনো টেবিলে খাবার দিচ্ছ না কেন? হ্যাঁ মানে আমি ভাবলাম যে তুমি বোধহয় গোসল করে। আমি কি ভাববো সেটাও তুমি ভেবে দিচ্ছি জানি। আশ্চর্য মেয়ে তো। না না ঠিক আছে, আমি টেবিলে খাবার দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এতদিন হয়ে গেল তবু কিছু শিখতে পারলাম না। আমি দুপুরবেলা বাইরে থেকে এসেছি আর উনি দাঁড়িয়ে আছেন গল্প শোনার জন্য। জমিদারের মেয়ে। দাদু ভাই, এবার তো আমার দাদু ভাই অনেক বড় খেলোয়াড় হবে, তাই না? মাশরাফির মতো। পাপা কি সুন্দর ব্যাট কিনে দিয়েছে না? খুশি? ওদের হাড্ডেক একটা। আমি সারাদিন খাইতে পড়বো আর একজন থালি থালি ভাত কিনবো, ভাত। একজন নবজাতির মতো পরীক্ষা দিয়ে বেড়ায়, আরেকজন টোটো করে খেলে বেড়ায়। হ্যাঁ, রাজার হালতে আছে। আসুক আজকে, এক একজনের খেলে বেড়ানো আর পরীক্ষা দেওয়ানো সব কিছু বন্ধ করে দেবো আজকে। ফাইজলামি পাইছে একটা। এই বিটা আমার বাপের বিটা। সম্পত্তি যখন সমান সমান ভাগ হইব, তাহলে কামও সমান সমান ভাগ হইব। আজকে যদি ওরা মাছ নিয়ে না আসে, তাহলে ওকে দইরে হাড্ডি গুড্ডি ভাঙ্গা একটা আমি এই যে নবাব দাদা, কোথায় গেছিলেন?
আপনি জেনে যাইতে গেছেন হয়নি চাচা? মাছ ধরতে গেছিলেন দুজনেই? হ, আপনি কইছেন আর আমরা যাবো না? তা শরীর ভর্তি দই প্যাক মাছ কো কিরে কথা কানে যায় না? মাছ কো মাছ তো নাই চাচা। নাই মানে? নদীতে মাছ নাই, সেই সূর্য ওঠানোর আগে যা বসে আছিলাম, পরে কিছু না পাইয়া দুজন মিলে নদীতে নামলাম, তাও কিছু পাইলাম না। বুঝলাম না মাছ সব গেল কই। ওরা মনে হয় খেলবার গেছে। মাছ খেলতে গেছে? হ্যাঁ, মাছ তো মতো খেলতে যায়, ক্রিকেট খেলে না? না না, পানি বাড়তেছে না, মাছ সব ভাইসা গেছে। মাছ সব ভাইসে গেছে না? হ্যাঁ, পানি বাড়তেছে আর মাছ সব ভাইসে গেছে। আমার লগে মস্করা করছে। এই চুপ, শুনেন না, আপনি খাবেন না? ভাত তরকারিতে সব ঠান্ডা হয়ে গেল। আপনার জন্য আজকে কাতলা মাছের মাথা রান্না। এই চুপ, কালকেই রবিজের বলে রুস্তম 1.5 কেজি ওজনের কাতলা মাছ ধরছে, আর আজকে মাছ সব ভাইসে গেছে। মাছ ধরতে জানে না ওরা, খালি ওদের ক্রিকেট খেলতে। ক্রিকেট? হ্যাঁ, শোন, কালকে খুব ভোরবেলা উঠবি, আমার সাথে যাবি, আমি দেখাই দিব কেমনে মাছ ধরতে হয়। যাইব এখন যা, তোর ঘরে যা, ঘরে যা কাপড় চোপড় বদলা। যা যা যা, কাতা কুদা দিয়ে কি অবস্থা রয়েছে, যা যা ঘরে যা, ঘরে যা। এই এই জমিদারের পুতেলা কি দরজা লাগে বোকাটা? হ্যাঁ, তোর মরা বাপে তোর সাথে লাগাই যাবি না? কিরে এটা কি? হ্যাঁ, কারেগুলা কি? এটা কার কি? এগুলা খাইক না, এখন খাওয়া ঠান্ডা হয়ে যেতেছে। আপনি না হয় আগে এসে খাই। চুপ, একদম কথা কবি না। দশ আমি কথা কইতেছি। এই কিরে, কি রে? কি এটা কি? কথা কস না কে? কি এইগুলা? এগুলাতে কি করে? ব্যাট, এগুলো দিয়ে খেলে আর কি। খেলে না? খেলে আর কি করে? কার এগুলা? কার? ওইগুলা আমার, আমি তখন খেলতাছিলাম। ও, এগুলো তো তুই তখন খেলতেছিলি। আর তোর ভাই? তোর ভাই কি করতেছিল? আমার ভাই তখন বিলে মাছ মারতেছিলাম, আর আমি তখন খেলতাছিলাম। বাহ, কি সুন্দর। তুই খেলতেছিলি আর তোর ভাই মাছ। মনি, কেমন মানুষ আপনি? কম তো এইটুকু মায়ের এমনি করে মারলেন, আপনার দিলে কি একটু মা দেওয়া নাই? তাতে তোর কি? হ্যাঁ, তাতে তোর কি? দরদ উতলায় ওঠে না? বেশি দরদ উতলাতে কিন্তু একেবারে কত বড় সাহস, ও আমার লগে মস্করা করে। আপনি ওরে মারলেন কেন? ওই কি দোষ করছে? দোষ হয় করে নাই, করছস তুই। তোর দেওয়ার কাম ছিল কয়টা? এখন হলো কাম করার সময়, কাম করার বয়স, তাই না? তুই খেলে বেড়াস। কতদিন কইছি জাইদের গ্যারেজে কামছে কামছে। তাই বলে আপনি মনিরে মারবেন? মারলে আমারও মারেন। বাবারে, বাবা চুপ কর বাবা। কেন মারছি বলে খুব হাতে লাগছে তোর না? খুব দরদ দেখা কে? আমি চাচা না? আমি শাসন করতে পারি না? না, পারবেন না। আপনি আমাকে চাচা না। চাচা হইলে আমাকে বাপ মা মরে যাওয়ার পর আমাদের সাথে এমন কুত্তা শিয়ালের মতো ব্যবহার করতেন না। চাচা হইলে কখন আমাকে ভিটা নিজের নামে করণ যায় সেই তালা থাকতেন না। আর আমাকে ধানের জমি নিজের কয়া নিজের ঘরে রাখতেন না। বাবারে বাবা, বুবার বুকে দিয়ে কথা পড়ছে রে। ওই কি কইলে আবার কথা? যা কইছে ঠিকই শুইছেন, অনেক আগেই কোনো দরকার ছিল। অনেক আগে করার দরকার ছিল না? দেখবো তো বড় হয়ে কি করে খা। হ্যাঁ, এই ব্যাট বল দিয়ে কি ভাত জুটবো রে? ভাত জুটবো এটা দিয়ে? অবশ্যই হইব। অনেকেই এখন খেললে টাকা কামায়, শহরে গাড়ি বাড়ি করে। খালি সোপা আছে মুখে, খেলে বলে টাকা কামাইবো। হ, খেললে টাকা আনবো। শহরে এখন অনেক লোক খেললে ওদের পেট চালায়। এই, তা শহরে যাস না কে? যা শহরে যা, বাড়ি খালি করে দে। সময় হলে ঠিকই যামু, আর আমি একলা যামু না, গেলে মনিরে নিয়ে যামু। আর ওখানে যেয়া হাজার হাজার টাকা কামায় দেখামু আমি। আপনি থাকেন আপনার ভিটা নিয়া, আমি যাওয়ার সময় দান করে যামু গা। আয় মনি। মনির মতো তোরও কটা শটকাটা মারা দরকার, তাহলে তোর চ্যাটাং চ্যাটাং কথা বন্ধ।
মনির গায়ে হাত তুলে আপনি শুধু বাইচা খারে আছেন এই জন্য যে আপনি আমাকে মরা বাপের ভাই। কিন্তু এরপরে এমন কিছু হইলে কে কার ভাই আর কে কার চাচা এটা আর মনে থাকবো না, দেখেন। আয় মনি। আয়ান, 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 আমি খুব ভালো করে জানি আয়ান তুমি জেগে আছো। তোমার পাপা খেতে বসেছে। আরে সময় মতো না গেলে তোমার পাপা রাগ করবে তো। আয়ান, পাপার সাথে খেতে আমার ভালো লাগে না মামুনি। আয়ান, এই যে যেদিন পাপা বাসা থাকে সেদিন তুমিও আমাকে ধমক দাও। পাপাকে নিয়ে এভাবে কথা বলতে হয় না আয়ান। এসো খেতে এসো। কিন্তু ক্রিকেট খেলতে আমার ভালো লাগে না মামুনি। এই পৃথিবীতে অনেক কিছুই আছে যেটা আমাদের ভালো না লাগলেও করতে হয় বাবা। এটাই নিয়ম। তোমার পাপা যেহেতু চেয়েছেন তুমি বড় হয়ে ক্রিকেটার হবে, তোমাকে ক্রিকেটারই হতে হবে। কিন্তু মামুনি। আয়ান, এভাবে আর কখনো কথা বলবে না, ঠিক আছে? আর ছুটির দিনে আমার মোবাইল এভাবে লুকিয়ে এনো না। বাবা জানতে পারলে কিন্তু তোমাকে আর আমাকে দুজনকেই বকা দিবে। দাও। উফ, মামুনি বুঝলো কি করে? I hate you, Mustafi. I hate you. অনেক ব্যথা পাইছিস তাই না মনি? না, আমার লাগে নাই। দেখিস, আমি একদিন মাস্টারি ভাইয়ের মতন খেলবো, সবাই আমার এক নামে চিনবো, আর তুই আমার বোন, কেউ তোর গায়ে হাত লাগানোর সাহসও পাইবো না। আমি জানি ভাই, তুমি একদিন বিরাট বড় খেলোয়াড় হইবা। তোমারে সবাই মাশরাফি ভাইয়ের মতো মাশরাফি মাশরাফি কইরা চিল্লায় ডাকবো। তোমারে দেখা সবাই দৌড়ে এসে ফটো তুলবো। আসলে কিরকম হইব রে? হ, দেখুন এমনটাই হইব। হরে এরকম যেন হয়, তাইলে আর আমার অভাব থাকবো না। এই রে, আমার যে খিদে লাগে গেছে, ঘরে কি কিছু আছে খাওয়ানোর? ও বুঝছি, কিছু নাই না। তো তোর খিদে লাগে নাই? সকালে না কলা খাইছি, একেবারে রাইতে খামো। কস কি কলা খায় থাকবি? মা কই তো দুপুরে কিছু না খাইলে শরীর ভাঙ্গা যায়। আমার পেট ভরা, তোমার সক্কা দেখা আমার পেট ভরে রাখছে। তো একেবারে খালি পেটে আচ্ছা একটু মুড়ি আছে, খারাও দেখি।
এত জঘন্য হয়েছে খাওয়ানোর না, এটা কোনো খাওয়ানোর জাত হইলো? কি যে রাত দোষ না। কেন কি হয়েছে? তুমি তুমি কি কর, ডাল দে। রান্ধন কি খুব বেশি খারাপ হয়েছে? খারাপ হলে আবার কম বেশি, কম খারাপ হলে কি কম করে খাবো? লবণের ঠিক নাই, মশলা ঠিক নাই, বুঝবুঝা ঝোল, আমি খাওয়া যায়। আপনি যেমনি খাইতে পছন্দ করেন তেমনি তো রান্নার চেষ্টা করি, তারপরে কোনোদিন আপনি খাওয়া ভালো হয়েছে কইলেন না। আমার রান্ধন কি জীবনে কোনোদিনই ভালো হয় না? হয় না, তোর কোনো কিছুই ভালো না। আয়না নিজে চেহারাটা রান্ধন ভালো হয়েছে না, হ্যাঁ? রান্ধন ভালো না, ভাত তো আবার ঠিকই খায়। ভাই চলো মুড়ি ভিজা খাই। কি রে, খাইতে হেব্বি হয়েছে রে। ভালাই, তুমি খাও না কেন? আমার একটু খাওয়াই দিবি? একটু হতে খামু। খারাপ। কি হলো ভাই, কান্দো কেন? কই না, ছোট নাই পোকা গেছিল। দে তুই খাওয়াই দে। আচ্ছা। কে খায় কে খায়? মনটা খায় না মনি খায়? মনি খায় না মনটা খায়? এই আমার বোন খাই ফেলাইছে। আমার তুমি খাও। খামু তো। কি রে চাই আসিস কেন? খা, আমার একটু পানি দে, আমার তিয়াস লাগছে। কেমন হয়েছে ভাই? হেব্বি হয়েছে রে। এই সপ্তাহটা কষ্ট কর, সামনের সপ্তাহে ফাইনাল খেলা জিতলে টাকা পাবো, তখন আর মুড়ি খেয়ে থাকুন লাগবো না, ভাত খামো রে। গরম গরম ভাত। আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম, ক্রিকেটার, কিন্তু পারিনি। কেন পারিনি জানো? কারণ আমার বাবা তোমার বাবার মতো এত উদার ছিলেন না। যে মানুষের দিনের বেলায় জানোয়ারের মতো ব্যবহার করলো, আর সেই মানুষে কিনা রাতের বেলা এসা কোন বদবত্তব যে পেটের মধ্যে লুকায় রাখছে কে জানে। আরে মনটার জন্য যদি আমার টিম জিততে না পারে, আমি এমন ব্যবস্থা করবো যেন মনটাই না থাকে।